টিউটোরিয়ালের শুরুতেই আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আমি খন্দকার তৌহিদ লিখন। ইলাস্ট্রেটরের বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। গত কয়েক পর্বে আমরা ইলাস্ট্রেটরে কিছু টুলস সম্পর্কে ব্যবহার দেখেছি এবং আজকেও আমরা কয়েকটা টুলসের ব্যবহার দেখব এবং টুলস নিয়ে কিভাবে খেলা করা যায় সে সম্পর্কে আজকে দেখব। তো যাই হোক, আমরা কাজ শুরু করব। তবে কাজ শুরু করার আগে যারা আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি কোনো রকমের কন্টেন্ট সম্পর্কে ধারণা দরকার হয় বা কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের কন্টেন্টের অর্থাৎ যে সকল টিউটোরিয়ালগুলো আছে সেই সকল টিউটোরিয়ালগুলোতে আপনারা আপনাদের প্রবলেম সম্পর্কে বলতে পারেন। আমরা অবশ্যই আপনাদের প্রবলেমের সলভ করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা কাজে চলে যাব, তবে ইন্ট্রোর পরে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা অবজেক্টকে স্কেলিং করা যায়, গ্রুপ এবং আনগ্রুপ করা যায় এবং আইসোলেশন মোডে যেয়ে কিভাবে একটা অবজেক্টকে এডিট করা যায়। তো আপনারা আপনাদের ইলাস্ট্রেটরে শেখাটাকে আরও সুবিধা করে নেওয়ার জন্য আমাদের ফটোশপের কিছু টিউটোরিয়াল আছে। তো আপনারা সেই ফটোশপের টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনাদের ইলাস্ট্রেটরের কাজে অনেকটাই সুবিধা হবে। তো যাই হোক, আমরা আজকের যে বিষয়টা সেখানে চলে যাব, এই জন্য আমি ইলাস্ট্রেটর অন করছি। তো আজকেও আমরা কয়েক ধরনের স্কেলিং করা সম্পর্কে দেখব, অর্থাৎ স্কেল টুলের যে ব্যবহারটা, সেই এখানে যে স্কেল টুলটা আছে এই স্কেল টুলের ব্যবহার, এবং পরবর্তীতে আমরা একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে সেখানে আমরা কয়েকটা শেপ নিব, অর্থাৎ এখানে যতগুলো শেপ আছে তার ভিতরে কয়েকটা শেপ নিব এবং এই শেপগুলো নেওয়ার পরে আমরা এখানে কিছু টুলস আছে, অর্থাৎ উইড টুল, ওয়ার্প টুল, টুইল টুল, পাকার টুল, ব্লট টুল, তারপরে এই যে সকল টুলগুলো আছে সেই সকল টুলসগুলো আমরা ব্যবহার করব এই যে সকল শেপগুলো নিব সেই শেপগুলোর উপরে, এবং মজার কিছু ডিজাইন ক্রিয়েট করব। তো যাই হোক, আমরা আজকে এখানে আমাদের যে স্কেলিংয়ের যে ধাপটুকু বাকি আছে সেই ধাপটুকু ঠিক করার জন্য আমরা এই যে কাজটা করা আছে আমাদের এখানে, এই কাজটাতে আমরা স্কেলিং করব। তো স্কেলিং করার জন্য আমরা গত পর্বে দেখেছিলাম যে জাস্ট আমরা এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করে এখানে যে অবজেক্টটা বা আমাদের যে কাজটা থাকবে সেই কাজটাকে সিলেক্ট করে আমরা কিন্তু এখানে ফাইনালি স্কেলিং করতে পারবো। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখান থেকে, যেহেতু আমাকে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েটই করতে হবে, তো সেই জন্য আমি এখান থেকে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আপনি ফাইলে যাবেন এবং ফাইল থেকে আপনি এখান থেকে নিউ ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি শর্টকাট কমান্ড Ctrl+N প্রেস করে এখানে একটা পপ আপ বক্স আসবে এবং এইখানে আপনি আপনার ইচ্ছা মতো সেটিংস দিয়ে, অর্থাৎ আপনার এইখান থেকে কতটুকু কোনটা পেজ নেবেন সেটা সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন। তো ডকুমেন্ট সম্পর্কে যেহেতু আমাদের ইলাস্ট্রেটর প্রথম পর্বগুলোতে একেবারে বলা আছে, তাছাড়া আমাদের ফটোশপের গুলাতে বলা আছে, এই জন্য আমি এখানে আর ডিটেলসে না যেয়ে আমি এখান থেকে ওকে করে দিয়ে একটা ডকুমেন্ট নিচ্ছি নতুন। এখন আমরা কয়েক ধরনের যে আমাদের স্কেলিং করা বাকি আছে সেই স্কেলিং করাটা দেখব। তো এই জন্য আমি এখান থেকে একটা শেপ নিব। ধরা যাক আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। তো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ আঁকলাম। তো আঁকার পরে এখানে আমার যেহেতু ফিলে হোয়াইট দেওয়া আছে এই জন্য বোঝা যাচ্ছে না, আমি বোঝানোর জন্য এখানে রেড দিয়ে দিই। তো আপনারা অবশ্যই ফিল এবং স্ট্রোক সম্পর্কে অবগত আছেন, এবং ফিল এবং স্ট্রোক সম্পর্কে যদি না জানেন তাহলে অবশ্যই আপনারা আমাদের পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, কারণ একেবারেই সামনের দিকে চলে আসলে হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। আমি এখান থেকে ফিল কালারটা নান করে দিচ্ছি। তো যাই হোক, আমরা এখন এই রেক্ট্যাঙ্গেলটাকে স্কেলিং করব। তো স্কেলিং করার জন্য আমরা গত পর্বে এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করে এখানে কর্নারে যেয়ে এভাবে স্কেলিং করা দেখেছিলাম, আমাদের ইচ্ছা মতন মাপ অনুযায়ী আমরা এখান থেকে স্কেলিং করাটা দেখেছিলাম। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এইটাকে এই স্কেলিং টুল যেটা আছে স্কেলিং টুলটা ব্যবহার করব
এখানকার যে স্কেলিং টুলটা আছে আমাদের স্কেল টুলটা ব্যবহার করে এটাকে কিভাবে আমরা স্কেল করব। তো এই জন্য প্রথমে আমাকে এখান থেকে স্কেল টুলটা সিলেক্ট করতে হবে। এই তো স্কেল টুলটা আমরা এই মেনু প্যানেলে যে আমাদের যে প্যানেল আছে প্যানেল থেকে সিলেক্ট করতে পারি অবশ্য। তাছাড়া আমরা এখানে যে আমাদের কিবোর্ডের শর্টকাটটা আছে অর্থাৎ এস, এইটা প্রেস করে করতে পারি। তো আমি কিবোর্ড থেকে এস প্রেস করে এখানকে যে স্কেলিং টুলটা আছে এটা সিলেক্ট করলাম। তো স্কেল টুলটা সিলেক্ট করার সময় লক্ষ্য করবেন যে এখানে আমাদের মিডিলে কিন্তু একটা সেন্টার পয়েন্ট চলে এসেছে। আমরা যদি এখানে জাস্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে রাখি তাহলে দেখবেন যে আমাদের এখানে কিন্তু ওই সেন্টার যে পয়েন্টটা ছিল সেটা কিন্তু নেই, জাস্ট এখানে একটা সেন্টার মার্ক দেওয়া আছে। কিন্তু আমাদের এখান থেকে যদি আমরা এখন এইটা সিলেক্ট করা অবস্থায় যদি আমরা এখান থেকে স্কেল টুল সিলেক্ট করি তাহলে দেখবেন যে আমাদের এখানে একটা কিন্তু সেন্টার মার্ক চলে এসেছে। তো আপনি আসলে এই সেন্টার মার্কটাকেই কেন্দ্র করে আপনি এটাকে স্কেলিং করতে পারবেন বোঝায়। তো আপনি এখান থেকে যদি এখন স্কেলিং করতে চান তাহলে দেখবেন যে আপনার এটা কিন্তু এই সেন্টারকে কেন্দ্র করে এটা স্কেলিং হচ্ছে। তো এখন যদি আপনি এটাকে চান যে না আপনি এই সেন্টারটাকে সরাবেন, সরাই অন্যদিকে নিয়ে আপনি স্কেলিং করবেন, তো সেক্ষেত্রে এই সেন্টারটাকে আমরা যদি এখানে করি এখানে সেন্টারটা চলে যাবে। এবং আপনি যদি এখান থেকে যদি এখন আপনি স্কেলিং করতে চান তাহলে দেখবেন যে এই সেন্টারটা বরাবর কিন্তু এইখানে এই সেন্টারটাকে কেন্দ্র করে কিন্তু এই স্কেলিংটা সম্পূর্ণ করছে। তো এই সম্পর্কে আপনি যত নিজেই প্র্যাকটিস করবেন ততটা আপনার ধারণাটা বৃদ্ধি পাবে। তো এই জন্য আমি আর এটা সম্পর্কে বেশি দিকে যাচ্ছি না। তো আরেকটা আমাদের স্কেলিং করার পদ্ধতি আছে, সেই স্কেলিং করার পদ্ধতিটা হচ্ছে আমরা যদি একটা নির্দিষ্ট ডিগ্রি এবং অ্যাঙ্গেল বরাবর পরপর যদি আমরা এটাকে স্কেল করতে চাই তো সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব। তো এটা কাজের ছবিটাতে আমি একটু ছোট করে নিচ্ছি কাজটাকে। তো এখন যদি আমরা একটু নির্দিষ্ট ডিগ্রি বা অ্যাঙ্গেল পরপর যদি এটাকে স্কেল করতে চাই তো সেক্ষেত্রে আমরা এই কর্নারে যাব। কর্নারে যাওয়ার পরে আমাদের এই যে কার্ভ চিহ্নটা আসার পরে আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে যদি আমরা এটার উপরে যদি ঘোরাতে চাই তাহলে দেখবেন যে আপনি একটা নির্দিষ্ট ডিগ্রি পরপর অর্থাৎ নির্দিষ্ট অ্যাঙ্গেল পরপর আপনি এটাকে ঘোরাতে পারছেন। এক্ষেত্রে আমরা যখন আমাদের সিলেকশন টুল থাকা অবস্থায় আমরা যখন করছিলাম তখন কিন্তু আমরা নিজের ইচ্ছা মতন এইভাবে কাজটা করে যেদিকে মন সেদিকে কিন্তু আমরা এটাকে স্কেলিং করে নিতে পারছিলাম। কিন্তু যদি আমি শিফট প্রেস করে এটাকে করি তাহলে দেখবেন যে আমি এটা কিন্তু নিজের ইচ্ছা মতন আমি পারবো না, একটা নির্দিষ্ট জায়গায় যাবে, নির্দিষ্ট স্থানে যেয়ে এটা কিন্তু স্কেলিং হবে। তো যাই হোক স্কেলিং নিয়ে আর বেশি কথা না বলবো না, কারণ স্কেল আপনারা আস্তে আস্তে যেহেতু ইলাস্ট্রেটরে কাজ করবেন এবং ফটোশপেও আশা করি আপনারা আমার টিউটোরিয়ালগুলো দেখেছেন, তো সেহেতু স্কেলিং নিয়ে আপনাদের অত বেশি বলার দরকার হবে বলে আমার মনে হয় না। তো কাজ করতে করতে স্কেলিংটা অবশ্য আপনাদের আয়ত্তে চলে আসবে। তো যাই হোক এখন আমরা দেখব যে কিভাবে এইখানে যে সকল শেপগুলো আছে এই শেপ একটা শেপ নিব এখান থেকে, এবং এই শেপগুলো নিয়ে এখান থেকে যে টুলসগুলো আছে উইড টুল, ওয়ার্প টুল, টুল টুল, পাকার টুল এইগুলো ব্যবহার। তো যাই হোক আমি এটাকে কাজ না করে আমি এটাকে জাস্ট এখান থেকে কেটে দিয়ে আমি নতুনভাবে এখান থেকে কিছু শেপ নিব। ধরা যাক আমি এখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ নিয়ে রাখলাম এবং এখান থেকে আমি ইলিপস টুল নিলাম একটা, তারপরে এখান থেকে আমার একটা স্টার টুল, এখান থেকে স্টার টুল নিয়ে নিলাম একটা। যাই হোক আমি আমার কাজ করার সুবিধা অনুযায়ী আমি এটাকে ছোট বড় করে নিব, স্কেল করে নিলাম প্রপোর্শন আকারে, এবং এগুলার আমরা কালার চেঞ্জ করব। ধরা যাক এই রেক্টেঙ্গুলার একটা কালার চেঞ্জ করব, তো সেক্ষেত্রে আমাকে এটা সিলেক্ট করে এখান থেকে কালার পিক করে দিতে পারি। আমি ধরা যাক এটাকে আমি একটু ব্লু মতন রাখলাম, এটা রেডি থাকবে, এবং এদিকে যেটা আছে এটাকে একটু গ্রিন করে দেব। এখন আমরা এই গুলাতে আমাদের যে ইয়েটা আছে অর্থাৎ এখানকার যে সকল টুলসগুলো আছে সেই সকল টুলসগুলো ব্যবহার দেখব। তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হল ওয়ার্প টুল। তো আপনি এখান থেকে ওয়ার্প টুল এইভাবে সিলেক্ট করতে পারেন, অথবা এখানে আপনার
শর্টকাটে একটা কমান্ড দেওয়া আছে Shift+R। তো আমরা যেহেতু এই সবগুলো টুলস ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে সবগুলো টুলস বাইরে বের করে নিয়ে আসবো। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে যে সকল টুলসগুলো ছিল সেগুলো কিন্তু বাইরে বের হয়ে চলে এসছে। যাই হোক, আমরা এই যে আমাদের যে স্টারটা আছে এই স্টারটাই আমরা এই ওয়ার্প টুলটা ব্যবহার করব। তো ওয়ার্প টুলটা দেখবেন যে এখান থেকে যদি আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি এইভাবে টান দিই, দেখবেন যে এটা ভিতরের দিকে চলে এসছে অনেকটা। এটা অনেকটা আপনার যে জেলিফিশ আছে সেই জেলিফিশের মতন শেপটার আকারটা নিচ্ছে। তো এই ওয়ার্প টুলটা আসলে যে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টটা থাকবে সেই অ্যাঙ্কর পয়েন্টটাকে ভিতরের দিকে টেনে নিয়ে আসবে। তো এইগুলা ব্যবহার আপনারা অবশ্য এইভাবে দেখে বুঝতে পারবেন না, আপনারা যখন নিজেরা একটা কাজ দেখবেন, কাজটা দেখার পরে খুব প্র্যাকটিস করবেন, তো তখন বুঝতে পারবেন আসলে আপনাদের দুর্বলতাটা কোথায়। এবং এই প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা একটা টাইমে দেখবেন যে এই কাজগুলোতে, এই ছোট ছোট কাজগুলোতে পারফেক্ট হয়ে গেছেন। এবং এই ছোট ছোট কাজগুলোতে যখন আপনারা পারফেক্ট হয়ে যাবেন, তখন ইনশাল্লাহ আশা করা যায় বড় যে সকল কাজগুলো আছে সেই সকল কাজগুলো আপনারা খুব সহজে করতে পারবেন। তো যাই হোক, আমরা ওয়ার্প টুল ব্যবহার দেখলাম। তো এবার আরেকটা টুল দেখব। তো সেই টুলটা হলো এখান থেকে এই টুল টুল। তো আমরা ধরা যাক যে টুলটা এই রেক্ট্যাঙ্গলের এইখানে ব্যবহার করব। তো সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গলটা সিলেক্ট করে এখান থেকে আমরা টুলটা নিয়ে দেখব এখানে প্রেস করে। দেখবেন যে এই টুলটা যদি এখানে প্রেস করি তাহলে দেখবেন যে এটা গোলাকার, একটু গোলাকার শেপ ধারণ করছে। যদি আমরা এটা এখানেও যদি করি তো সেক্ষেত্রে আগে সিলেক্ট করতে হবে শেপটা, তারপর টুলটা নিতে হবে। নেওয়ার পরে যদি এখানে আমরা করি তাহলে দেখবেন যে এটা গোল হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা সেন্টারের দিকে যেমন মশার কয়েল থাকে অর্থাৎ গ্লোব থাকে, সেই গ্লোবের মতন একটা সেন্টারের দিকে পয়েন্টগুলোকে নিয়ে আসছে। তো যদি আপনি এভাবে করতে থাকেন তো ছোট বড় ভাবে আপনি কিন্তু এটা করতে পারবেন। অথবা যদি আপনি চান যে না আমরা দুইটা একসাথে করব, তো সেক্ষেত্রে এই দুইটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে টুল সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে যদি আপনি মিডিলে দেন তাহলে দেখবেন যে দুইটা কিন্তু একত্রে এইভাবে মিক্সড হয়ে গেছে। তো এইগুলো আসলে নিজেরা রিসার্চ করে অর্থাৎ প্র্যাকটিস করার মাধ্যমে নিজেরা এই সকল কাজগুলোতে আপনারা পারফেক্ট হতে পারবেন। তো যাই হোক, আপনারা আশা করি যে পরবর্তীতে নিজেরা বাসাতে এই সকল টুলসগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন এবং এক এক রকমের এক এক সুন্দরভাবে ডিজাইনটা করবেন। তো যাই হোক, বাকি টুলসগুলো বোঝানোর জন্য আমি এগুলো কেটে দিচ্ছি বা এগুলোকে একসাথে সিলেক্ট করে আমি একটু স্কেল করলাম, স্কেল করে এটাকে ছোট করে রাখছি একটা সাইডে। এবং ধরা যাক যে আমি এখান থেকে কিছু স্টার টুল যেটা আছে স্টার টুলটা সিলেক্ট করা আছে আমার, আমি এখান থেকে আবার স্টার টুলটা সিলেক্ট করে এখানে স্টার নিব। তো এখানে যদি আমি জাস্ট এখান থেকে স্টার করি, তো এই ক্ষেত্রে আপনারা যদি এই স্টারের যে সকল পয়েন্টগুলো আছে অর্থাৎ এই এক পয়েন্ট, এই পয়েন্ট, এই দিকের পয়েন্ট, এই দিকের পয়েন্ট, এই পয়েন্টগুলো যদি আপনারা বৃদ্ধি করতে চান তো সেক্ষেত্রে একটা শর্টকাট টেকনিক আছে। তো সেই শর্টকাট টেকনিকটা হলো আপনি স্টার টুলটা এইভাবে সিলেক্ট করা অবস্থায় এটাকে মাউসে ধরে রেখে আপনারা যদি পেজ আপ এবং পেজ ডাউন ক্লিক করেন, অর্থাৎ পেজ আপ যদি করেন তাহলে দেখবেন যে একটা করে কর্নার বৃদ্ধি পাচ্ছে। এবং যদি আপনারা চান যে আপনাদের যে সকল কর্নারগুলো আছে এগুলোকে আপনারা কমাবেন, তো সেক্ষেত্রে আপনারা এখানে পেজ ডাউনে ক্লিক করবেন। তো ডাউনে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের এই যে সকল কর্নারগুলো আছে এগুলা কিন্তু কমে যাচ্ছে। যাই হোক, আস্তে আস্তে আপনারা অবশ্যই কাজ করতে করতে বুঝে যাবেন। তো যাই হোক, আমরা একটা এমন ক্রিয়েট করলাম, করার পরে আমরা নেক্সট যেটা দেখব সেটা হলো যে পাকার টুল। তো এই পাকার টুলটা সিলেক্ট করার পরে যদি আপনি এইটাতে ক্লিক করেন তো দেখবেন যে এই অ্যাঙ্কর পয়েন্টটা অনেক দূর আসছে এবং এটা অন্য আরেকটা অ্যাঙ্কর পয়েন্টের সাথে যুক্ত হয়ে কিন্তু একটা এমন কাজ সৃষ্টি করছে যে আপনি যদি এখান থেকেও যদি এটাকে ভিতরের দিকে টানতে চান তো সেক্ষেত্রেও কিন্তু এই যে পাকার টুলটা আছে এই পাকার টুলটা আপনাকে সাহায্য করবে। এভাবে আপনি এই কাজটা করতে পারেন।
তো আসলে এইগুলো নিজেরা বাসায় বসে বসে প্র্যাকটিসের মাধ্যমে নিজেরা খুব সুন্দরভাবে একটা ডিজাইন বা একটা কাজকে খুব সুন্দরভাবে রূপান্তর করতে পারেন। তো এইগুলোর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করা যায়, যা হয়তো আমি আপনাদের আমার সময় স্বল্পতার জন্য আমি আপনাদের দেখাতে পারছি না। তবে আপনারা নিজেরা বাসায় বসে বসে এই যে সকল টুলস আছে, এই অর্থাৎ ওয়ার্প টুল, ড্রিল টুল, পাকার টুল, এই সকল যে সকল টুলসগুলো আছে সেই সকল টুলসগুলো নিজেরা বাসায় বসে বসে একটা করে শেপ ক্রিয়েট করবেন আগে, এবং সেই শেপ ক্রিয়েট করার পরে সেইখানে এই সকল যে সকল টুলসগুলো আছে সেই সকল টুলসগুলোর ব্যবহার প্রয়োগ করবেন। তাহলে আপনারা অবশ্যই এই সকল টুলসগুলো সম্পর্কে খুব ভালোভাবে সামগ্রিক ধারণা পাবেন। তো যাই হোক, আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করব, এবং যাওয়ার আগে বলবো যে যারা আপনারা আমাদের টিউটোরিয়ালে দেখে মনে করেন যে আপনারা উপকৃত হচ্ছেন, তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি এই টিউটোরিয়াল সম্পর্কে কোনো রকমের ধারণা দরকার হয় বা কোনো রকম যদি আপনারা প্রবলেমে পড়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে সকল টিউটোরিয়ালের যে সকল সাবজেক্টগুলো নিয়ে প্রবলেম সেইগুলোতে আপনারা আমাদের কমেন্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই বলে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করলাম। টাটা।